বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে র্যালি শুরু হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে র্যালিটি চেরাগালী এলাকায় গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবেল প্রধান এবং পরিচালনা করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক। র্যালিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ আরিফ হোসেন হাওলাদার। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঐতিহ্যবাহী টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যে বর্ণাঢ্য র্যালি করেছেন, সেই র্যালি করার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের টঙ্গী পূর্ব থানা এবং পশ্চিম থানা সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রতিষ্ঠাতা বার্ষিকীর এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে যে সকল শহীদরা শহীদ হয়েছেন, সেই সকল শহীদদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশেষ বিরোধী আন্দোলন করতে গিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩ জন নেতাকর্মী রাজপথে প্রাণ দিয়েছে, সেই শহীদ ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আগামীতে যে নির্বাচনে অংশগ্রহণ করবে, যে নির্বাচনের প্রস্তুতি আমাদের প্রধান উপদেষ্টা মণ্ডলী আমাদের প্রিয় নেতার সাথে যে রোড ম্যাপে সিদ্ধান্ত করেছে আগামী ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনের যাতে কোনো রকম ষড়যন্ত্র না হয়, সেই দিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি নেতাকর্মী প্রস্তুত থাকার কেন্দ্রীয় কমিটির ২ নং সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার ভাইয়ের নির্দেশনায় আমরা এই বিজয় র্যালি করতে পেরে আমরা আনন্দিত। আজকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী, এই উপলক্ষে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জনাব আরিফ হোসেন হাওলাদারের নেতৃত্বে আমরা একটা বিজয় র্যালি করেছি। ইনশাল্লাহ আমরা এই বিগত ১৭ বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রাজপথে ছিলাম। র্যাব, পুলিশ, বিডিআর কেউ আমাদের ঠেকাইতে পারেনি। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাইকে দিয়েও বিএনপিকে ঠেকানো যায় নাই। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে ছিল, লড়াই সংগ্রামে ছিল, মামলা হামলায় জর্জরিত। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ মামলা হামলা নিয়ে জীবনযাপন করেছে। আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দীপু, মোহাম্মদ শাহিন তালুকদার, স্বেচ্ছাসেবক দলের নেতা বাদল মিয়া, বিল্লাল হোসেন, SM স্বপন, রিজবি, আমজাদ হোসেন, মিজানুর রহমান, লোকমান হোসেন, রাশেদুল ইসলাম বাবু, কবির হোসেন, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, আনিসুল রহমান, ফজলুর রহমান, আব্দুল হালিম, ইকবাল হোসেন, পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আনোয়ার হোসেন, SM শাকিল পারভেজ, আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন, আমিনুল ইসলাম কাউসার, সাইদুর রহমান রাজীব। র্যালি শেষে নেতৃবৃন্দর প্রতি দেশের বর্তমান রাজনৈতিক এবং আগামী দিনের আন্দোলন ও সংগ্রামে সক্রিয় থাকার নেতৃবৃন্দকে আহ্বান জানান।